জোড়াদিঘির পাড়ে এক গেরস্ত বাস করত। তার 7 ছেলের 7 বউ, আর বউগুলো যেমন তেমন। ছোট বউয়ের ছিল বড্ড নোলা, কাজেই সারাদিন এটা ওটা খাবার মতলব করতো সে। এদিকে ভাঁড়ারে খাবারের টান পড়ে, এটা ওটা খুঁজে পাওয়া যায় না। তাই দেখে শাশুড়ি 7 বউকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কেউ জানো মাছের একটা টুকরো নেই কেন? অমন হলদে সর পড়লো দুধে, এখন দেখছি টলটলে জল। কেউ কি দেখেছো বাছা এসব কোথায় যাচ্ছে? বউয়েরা এর ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। ছোট বউ তড়িঘড়ি বলে উঠল, মা, আমাদের যে কালো বিড়ালিটা আছে সেই বিড়ালি সব খেয়ে গিয়েছে, আমি নিজে দেখেছি। না, শাশুড়ি হুকুম দিল কালো বিড়ালিকে দেখতে পেলেই বেদম পেটাতে। বউয়েরা তাই করলো, কালো বিড়ালিকে মনের সুখে মারলো। এইভাবে গেরস্থ বাড়ির দিন কাটতে লাগলো। ছোট বউ রোজ নিজে খেয়ে বেড়ালির নামে দোষ দেয়, বাড়ির সকলে ধরে ধরে বেড়ালিকে মারে। মারের চোটে সে থাকতে না পেরে একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বউয়ের নামে নালিশ করলো। বলল, মা, ও বাড়ির ছোট বউ নিজে চুরি করে আমাকে মার খাওয়ায়, মা তুমি এর একটা বিহিত করো। অনেক দিন কাটলো, ছোট বউ পোয়াতি হলো। 10 মাস 10 দিন পর তার ফুটফুটে সুন্দর একটি ছেলে হলো। দিন ফুরিয়ে রাত হলো, ছোট বউ তার কোলের কাছে ছেলে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভেঙে দেখে ছেলে নেই। এখানে ওখানে সবখানে খোঁজা হলো, কোথাও ছেলে নেই। ছোট বউ বুক চাপড়ে কাঁদতে লাগলো। ছোট বউয়ের অমন চাঁদপানা ছেলে হারিয়েই গেল। এভাবে ছোট বউয়ের এক একটি ছেলে হয় আর চুরি যায়। এমন আশ্চর্য কাণ্ড গাঁয়ের মানুষ কখনো দেখেনি। রোগ নেই বালাই নেই, মায়ের কোলের কাছ থেকে ছেলে হারিয়ে যায়, এটা একটা কথা হলো? ও তোমার ছোট বউ রাগ খুশি হবে, রাতে নিজেই নিজের ছেলেকে খায়। আড়াল থেকে ছোট বউ সব শুনলো। শুনে তার ভারী দুঃখ হলো। মনে মনে সে প্রতিজ্ঞা করলো, এবার ছেলে হলে সে কিছুতেই ঘুমোবে না। দেখতে দেখতে সে আবার গর্ভবতী হলো। 10 মাস 10 দিন পর তার একটি ফুটফুটে মেয়ে হলো। ছোট বউ মনে মনে ভাবলো, একে আমি কিছুতেই হারাবো না, কিছুতেই না। সে রাতে ছোট বউ মেয়ে কোলে নিয়ে ঠায় জেগে বসে রইল, ঘুমোলো না, কোনো অঘটনও ঘটলো না। পরের 2 রাতও ছোট বউ জেগে কাটালো। এভাবে 13 রাত কেটে গেল। 4 দিনের দিন ছোট বউয়ের বড্ড ক্লান্তি লাগলো। রাত নামতেই তার চোখের পাতা ঘুমে ভারী হয়ে এলো। একটুখানি ঘুমিয়েছে কি ঘুমোয়নি, ছোট বউয়ের মনে হলো কে যেন কোলের কাছ থেকে তার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। ধর্মর করে সে চোখ মেলে তাকিয়ে দেখে সেই কালো বেড়ালিটা ছোট বউয়ের মেয়ে মুখে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। হাতের সামনে আর কিচ্ছু না পেয়ে নিজের হাতের কঙ্কন খুলে বেড়ালিকে ছুঁড়ে মারলো ছোট বউ। বেড়ালির মাথা কেটে গিয়ে দর দর করে রক্ত পড়তে লাগলো, ছুটতে লাগলো প্রাণপণে। ছোট বউ আজ কিছুতেই ছাড়বে না, সেও ছুটে চললো বেড়ালির পিছু পিছু। শেষে বেড়ালি একটা বনের মধ্যে ঢুকে গেল, তাকে আর নজরে করা গেল না। তখন ছোট বউ বেড়ালির কপাল থেকে ঝরে পড়া রক্তের দাগ ধরে ধরে এগোতে লাগলো। অনেকটা এগোনোর পর সামনে পেল একটা মস্ত বড় বট গাছ, আর তার নিচে বসে রয়েছেন মা ষষ্ঠী স্বয়ং। মায়ের চারপাশ ঘিরে সোনার চাঁদের মতো ছেলে মেয়ে খেলা করছে। কেউ কেউ হামা দিয়ে মা ষষ্ঠীর কোলে কাঁখে উঠছে। কালো বেড়ালিটা মায়ের কাছে গিয়ে মুখ থেকে মেয়েকে নামিয়ে বলল, মা, এই দেখো গেরস্তদের ছোট বউয়ের কাণ্ড দেখো, আমাকে মেরেছে, হাতের কঙ্কন ছুঁড়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে।
মা ষষ্ঠী সব শুনলেন। ছোট বউয়ের মেয়েকে পরম মমতায় কোলে নিলেন আর বেড়ালির কপালে পদ্ম হস্ত বুলিয়ে দিলেন। অমনি রক্ত পড়া বন্ধ হয়ে গেল। গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ছোট বউ সব দেখলো, সব শুনলো। তারপর কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর পায়ে আছাড় খেয়ে পড়লো। বলল, দেখো মা, ওই কালো বেড়ালি আমার ছটি ছেলে আর এই মেয়েকে চুরি করে এনেছে। তুমি মা বেড়ালিকে বলে দাও আমার ছেলে মেয়েদের ফেরত দিতে। মা ষষ্ঠী বললেন, তুমি কি বাছা জানো না বেড়ালি আমার বাহন? তুমি নিজে দুধ মাছ সব চুরি করে খেয়েছো আর বেড়ালির নামে দোষ দিয়ে ওকে মার খাইয়েছো, নিজেও ওকে মেরে রক্তারক্তি করে দিয়েছো। এখন কেঁদে কি হবে? যাও বাছা, ঘরে ফিরে যাও। মা ষষ্ঠীর পায়ে ধরে সে ক্ষমা চাইতে লাগলো। মা ষষ্ঠী বললেন, আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? তুমি অপরাধ করেছো বেড়ালির কাছে, ওর কাছে ঘাট মেনে ক্ষমা চাও। মার কথা মতো বেড়ালির কাছে ক্ষমা চাইলো। তখন বেড়ালি ছোট বউয়ের ওপর সদয় হলো। সে মা ষষ্ঠীকে বলল, আচ্ছা মা, এর ছেলে মেয়ে ফেরত দিয়ে দাও। মা ষষ্ঠী ছোট বউকে ছেলে মেয়ে সকলই ফেরত দিয়ে দিলেন। सिद्ध्यै शान्त्यै नमो नमः। शुभायै देवसेनायै षष्ठीदेव्यै नमो नमः। वरदायै पुत्रदायै धनदायै नमो नमः। सुखदायै मोक्षदायै च षष्ठीदेव्यै नमो नमः। আর বললেন, কোনো দিনও বেড়ালিকে মারবে না। আর শোনো, প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে বটের ডাল দিয়ে পিটুলির কঙ্কন আর বেড়ালি গড়বে। তারপর সকল রকম ফল দিয়ে বাটা সাজাবে। তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে নাওয়াবে। 6টি বাঁশ পাতায় হলুদে চোবানো কাপড় জড়িয়ে ঘটের সামনে রেখে দেবে। 6 খাই এলো সুতো হলুদে চুবিয়ে তারপর বেড় দেবে। পুজোর পর সেই সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে। তাদের কপালে দইয়ের ফোঁটা আর তেল হলুদের ফোঁটা দেবে। ছোট বউ তখন মা ষষ্ঠী ও বেড়ালিকে প্রণাম করে কাঁখে বুকে আগে পাশে ছেলে মেয়ে নিয়ে বাড়ি ফেরত এলো। বছর বছর ধরে ছোট বৌমা ষষ্ঠী ব্রত পালন করতে লাগলো। দেখতে দেখতে তাদের সুখ ঐশ্বর্য খুব বেড়ে গেল। জামাই ষষ্ঠীর দিন রাজপুত্রের মতো জামাইকে ঘরে এনে ছোট বউ ভারী আদর যত্ন করলো। মা ষষ্ঠীর দয়ায় জল করতে লাগলো ছোট বউয়ের সংসার। সেই কালো বেড়ালি সে কিন্তু রয়েই গেল বউয়ের বাড়িতে। কেউ তাকে তাড়াতে গেলেই ছোট বউ বাধা দিয়ে বলতো, আহা থাকুক, শেঠের বাহন 60 জগত জননী মা ষষ্ঠী সহায় গো, ষষ্ঠী সহায় মা, ষষ্ঠী সহায়। শতরূপে বিরাজিছ তুমি এ ধরায়, শতরূপে বিরাজিছ তুমি এ ধরায়। তোমার চরণে মাথা ওষ্ঠে তব নাম, তোমার চরণে মাথা ওষ্ঠে তব নাম। পূর্ণ করে দাও গো আমার দিদির মনস্কাম, মাগো দিদির মনস্কাম। জগত জননী মা ষষ্ঠী সহায় গো, ষষ্ঠী সহায় মা।